কি বস ভালো তো? ওরে দাদা ভালো টালো পরে হবে, সোশ্যাল মিডিয়ায় একটা মাল হেগে বেড়াচ্ছে, সরি তুই হেগে না বলে বেড়াচ্ছে সে নাকি তোমার গার্লফ্রেন্ড। বলেন কি? হ্যাঁ ঠিক কথা বলছি, তুমিও দেখো। এইটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এইটা ইয়েস, তোমাদের মুখ খাওয়া হয়ে গেছে। এই যা পাগলি চুদি, হালকা মুতে শুয়ে পড়। তো পোলাপান হা হা, আই এম হিয়ার, মারবো গাড় দিয়ে সিয়ার। তো পোলাপান আজকে আমাদের দাদার গার্লফ্রেন্ডকে নিয়ে খেলবো। তো আমার গুরুজনেরাও ছোট ছোট ভাই বোনেরা এই ভিডিওটা স্কিপ করে দাও আর কানে ভডাং করে হেডফোনটা পরে নাও আর চলো শুরু করি এবার। হ্যালো গাইস, দেখো গাইস আমার বয়ফ্রেন্ড দোকাতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এটা গিফট করেছে। দাদা তুমি তোমার গার্লফ্রেন্ডকে চিংড়ি মাছ খেতে দিয়েছিলে আর এই মালটা সেই চিংড়ি মাছ কানের ইয়াররিং করে কানে দিয়ে আছে, এটা কি মানা যায়? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। হ্যালো গাইস, দেখো আমরা কত বড় লোক। ভাই কাঁকড়া দিয়ে গলার নেকলেস, এ কি হালকা পাগলা চুতি? কখনো চিংড়ি মাছ দিয়ে ইয়াররিং, কখনো কাঁকড়া দিয়ে গলার নেকলেস, কোন দিন দেখবো তো শালা ভাত দিয়ে গু মাখিয়ে খাচ্ছে। আমি আমার বাবুকে নিয়ে ভিডিও করছি, তোমাদের খুব প্রবলেম হচ্ছে। কেউ বলছো গোফ কাটার টাকা নেই, কেউ বলছো পাক্কা মাতাল, কেউ বলছো গাঁজাখোর, কেউ বলছো বৌদিবাজ। তোমরা কেন বলবা স্ট্যান্ডার্ড পাবলিক যে ও বৌদিবাজ? আমি বলবো, আমি বুঝবো। দাদা তোমাকে বাবু বলে দাঁড়িয়ে রোস্ট মেরে দিল, শালা এটা তো ওরকম হলো বাবু না বাল, শুধু গাঁড় মারার তাল। তোমরা আমার আগের ভিডিও দেখে তোমাদের মনে একটা কোশ্চেনই হয়েছে না, আসছে সবার এটাই যে ছোট ছেলে আমার বয়ফ্রেন্ড কিনা। হ্যাঁ, তোমরা সবাই ঠিকই ভেবেছো, সত্যি আমার বয়ফ্রেন্ড। বাল তোর বয়ফ্রেন্ড ছোট্ট ছেলে, ছোট্ট ছেলের আর যাই হোক রুচি এত খারাপ হতে পারে না। সহি পকড়ে হ্যাঁ। সো হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পরে এখন চারি সাইডে শুধু আলো আর আলো, দেখতে পাচ্ছ? এই কি, এই না না কি, শিয়ালদা স্টেশন আগে অন্ধকার ছিল, তোর বাবা আলোর ব্যবস্থা করে দেওয়ার পর এখন আলোই আলো? শালা এ কেডা? আরে এর কেউ 200 গ্রাম মেয়ার ভাজি খাওয়া। ও হেই গাইস, আমি চলে এসেছি সাহারা মরুভূমিতে। আর ভাবো কত বড় লোক হলে সাহারা মরুভূমিতে আসা যায়। ঠিক, তোমার সাহারা মরুভূমিতে যেতে বড় লোক লাগবে না, বড় বাঁশ হওয়া লাগবে। সো হেই গাইস, আমাদের দেখো এখানে লঙ্কা চাষ করেছে, আর আমাদের এখানে এগুলোকে লঙ্কা নামেই সবাই চেনে। দাদা এতক্ষণ মনে হচ্ছিল তো এই মালটা একটু পাগলি, কিন্তু না এসালা পুরোই তার কাটা মাল। এ তো তিলকে লঙ্কা বলছে, এসালা তিল আর লঙ্কার মধ্যে পার্থক্যই বোঝে না। হ্যালো বিষাক্ত ছেলে, আমার পোল্টুর ডট 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 ওটা খাওয়ার কোনো রকম কোনো ইচ্ছা নেই। আমার মা বাজার থেকে যে সমস্ত উদ্ভট খাবারগুলো নিয়ে আসে সেগুলোই আমার খাওয়ার ইচ্ছা। তোমার মা বাজার থেকে উদ্ভট খাবার নিয়ে আসে না, আসলে তুমি মালটাই হচ্ছে উদ্ভট। সো হেই গাইস, আমার মা দেখো বাজার থেকে কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে। আমাদের এখানে নাম হচ্ছে এটা ব্যাঙাচি, তোমাদের ওখানে এটার নাম কি? আমাদের এখানে ওটার নাম এড় ভাজি, যেটা তোমাকে খাওয়াতে চাই। আয় হায় তোমার মুখের এক্সপ্রেশন, ওরে এরকে হরলিক্স খাওয়া রে, হরলিক্স খাওয়া। হ্যালো গাইস, মা জামা কাপড়ের দোকান থেকে এটা নিয়ে এসেছে। কি জামা কাপড়ের দোকানে মাছ কবে থেকে বিক্রি হচ্ছে ভাই? শোন তুই ভালো ডাক্তার দেখা, তোর লক্ষণ আমার খুব একটা ভালো ঠেকছে না। হ্যালো গাইস, মা বাজার থেকে মাংস নিয়ে এসেছে, আর এই দেখো লেগ পিস। আর কে কে মাংস খেতে পছন্দ করো আমাকে প্লিজ কমেন্টে জানিও। শালা এটা কি তার কাটা মাল ভাই বলতো? এর ফল সবজি মাছ মাংসর মধ্যে পার্থক্য বোঝে না। হ্যালো গাইস, এই হচ্ছে বট গাছ, আমার বাবা পুঁতে গেছে। তোর বাবা পুঁতে গেছে আর তুই ছুঁতে এসছিস? শালা পাগলি চুদি, ওটা বট গাছ না, ওটা তাল গাছ। এ কি রে বানায় কে? হ্যালো গাইস, আমার ভিডিও তোমরা যারা যারা দেখো আর যারা যারা দেখে বাজে বাজে গালাগালি করো, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, ঠান্ডা তেল। ঠান্ডাতে গুজরাট कंट्रोल। জীবনে অনেক ধরনের অনেক রকম মাখা খেয়েছো। হ্যাঁ, আমি আজকে করতে চলেছি দানা কলা মাখা। যাক ভালোই হলো, তোর মায়ের অনেক সুখ হলো। তোর বাড়ির আশপাশের আগাছা ঘাসপালাগুলো আর তুই রাখবি না, সব মাখিয়ে খেয়ে নিবি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হ্যালো গাইস, এই দেখো বিড়ালের বাচ্চা। তুই কার বাচ্চা, মানুষের না এলিয়েনের? তোমার চোখের সামনে তো যা। হ্যালো গাইস, পেস্তা বাদাম গাছ। ওটা পেস্তা বাদাম গাছ আর এটা এড় ভাজি, দুটো মেখে একসাথে খা। তুই তো আবার মাখামাখি খুব ভালোবাসিস। তোমরা যারা যারা বলো না যে আমি এত কিউট কেন, কারণ আমি আমার বাবার ব্রিজ, আই মিন ক্যানিং ব্রিজ,
আমার বাবা যেটা বানিয়েছে সেই ব্রিজের হাওয়া খেতে আসি। আসলে তোর বাবা কি ইলেকট্রিশিয়ান না সমাজসেবক না রোড কন্ট্রাক্টর? কারণ কখনো তোর বাবা শিয়ালদা স্টেশনে আলোর ব্যবস্থা করে দিচ্ছে, কখনো তোর বাবা গাছ লাগাচ্ছে, আবার কখনো তোর বাবা ব্রিজ তৈরি করে দিচ্ছে। সালা কোন দিন তো বলবি তোর বাবা জনি সেন্স, মিয়া খালিফা, ড্যানি ড্যানিয়াল এদেরকে ঠোকা শিখিয়েছে, ঠোকা। আমি যদি সত্যি ইনস্টাগ্রাম থেকে পেমেন্ট পেতাম, তা যে লোকগুলো আমাকে রাস্তায় দেখা হলে বলে যে তুই টাকা পাস, তুই টাকা পাস, তা পাগলি যদি টাকা পাস না তা কি ছিঁড়তে এইসব উদ্ভট ভিডিও বানাস? ওখানে সে শ্মশানবাসী, তবু আমি তাকেই ভালোবাসি। বাহ, সতী সাবিত্রী, যা হালকা মুতে শুয়ে পড়। ভাই এর ভিডিও আমি আর দেখতে পাচ্ছি না ভাই, আমার বাড়া মাথা খারাপ হয়ে যাবে। আমি হয়তো কোন দিন বলবো তোদের, ভাই আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করিস, একটা লাইক করিস ভাই, করিস ভাই। ওরে পচা, তেল নিয়ে আয়, হ্যান্ডেল মারবো।